মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে কটা বাজলো দেখে বলছি, দাঁড়াও কটা বাজে। উঠেছে, উঠে খেয়েছে, কিছুতেই উঠছিল না। আমরা তারপর ডেকে তোলা হলো। 1:15 বাজে। নতুন করে রিচার্জ পেয়েছে। হ্যাঁ কি হ্যাঁ কি সব আওয়াজ ছাড়ছি। আমাদের তো দিন শেষ হয়ে গেছিল, বাট আবার নতুন করে শুরু হলো, তাই জন্য তোমাদেরকে ওয়েলকাম করলাম আমাদের চ্যানেলে। দেখা যাক, এখন 1:15 বাজে, কখন তার ঘুম আসে সেকেন্ড রাউন্ড, সেটাই। তারপরেই আমাদের আজকের মতো ছুটি হবে। হাসি না কথা, খেলতে বসে দেবে, খেলতে বসে দেবে। কি হয়েছে? হাই হ্যাঁ হাই হাই কি? হাই হাই করে দে সবাইকে, হাই করে দে, হাই। তোমাকে হামি দিতে বলছে। হ্যাঁ হাই করে দেবে, হাই করে দে ভালো করে। হাই 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 করে দে, হাই করে দে, হাই হাই করে দে, হাই করে দে, হাই করে দে। এই দেখ হাই। হাই হাই কে এ কে এ কে এ কে কে এ কে একেঙ্গে টাটা। থ্যাংক ইউ বললি? হ্যাঁ থ্যাংক ইউ তাও তাও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকাল এক্সপ্রেশন দেবে কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে টিউসডে, আর বরফি উঠে পড়েছে আজকে সকাল সকাল। এই যে সে এখন খাচ্ছে ব্রেকফাস্ট। হাই করে দে সবাইকে, হাই গুড মর্নিং করে দাও সবাইকে। করে দাও একটু হাত দিয়ে, হাত দিয়ে হাই করে দাও। সকালবেলায় দিদুকে ফোনে দেখে পুরো অবাক হয়ে গেছে। কালকে বলেছে কাক। ব্রেকফাস্ট বানালাম আমার, প্রিয়াঙ্কা অলরেডি বানিয়ে নিয়ে ঢুকে গেছে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বরফিকে নিয়ে বাইরে গেল, আর আমি বানালাম এই যে ডিম, পাউরুটি আর চিজ। বরফি চান টান হলো, আমি আর প্রিয়াঙ্কা মিলেই করালাম। প্রিয়াঙ্কা একটু ব্রেক পেয়েছিল 15 মিনিটে, তো তেল মালিশ করে চান হয়ে গেছে। বরফির ভাত হয়ে গেছে। বাবা মিনওয়াইল বাবার রান্নাটা করে নিয়েছে, এই যে সেদ্ধ যেটা করে বাবা সেটা করে নিয়েছে। আমি এবার আমাদের রান্না করব। ভাত হবে আজ ভেজ, ননভেজ কিছু করছি না, দেখি কি করি। ভাত পোস্ত পোস্ত কিছু একটা করে নেবো। রান্না চলছে প্রায় শেষের দিকে। আজকে কি বানালাম তোমাদেরকে দেখাই। আজকে বানালাম হচ্ছে ঝিঙে আলু পোস্ত। যদি মনে হচ্ছে একটু আলুটা গলিয়ে ফেলেছি। আর এইখানে হচ্ছে উচ্ছে ভাজা, এরপরে এই বেগুনটা দেবো, মানে উচ্ছে বেগুন ভাজা। খুবই কম তেলে করছি এটা, জল দিয়ে করবো বাকিটা। ওদিকে বরফি উঠে পড়েছে, প্রিয়াঙ্কার খাবার রেডি করছে। সে কি বাঁধা হয়ে এই হাসছিস বসে বসে একা একা? লাইলা আদর করে দিয়ে গেছে। এই যে দুষ্টুটা গেছি শুয়ে পড়ে। এই যে রান্না হয়ে গেছে, এটা তো আগেই দেখেছিলাম। আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর এই যে বেগুন আর উচ্ছে তরকারিটা যেটা বানালাম হয়ে গেল। কাল রেড অ্যান্ড ব্লু 15 মিনিটসে কমপ্লিট হলো, আবারও আছে। খেয়ে নাও তার ফাঁকে। এই 15 মিনিটে খেয়ে না, আমি ধরছি। না না না, তুমি তাহলে করে নাও, আমি একটু পরে খাবো, তারা নেই, খিদে নেই আমার এখনো। এইখানে আমরা খেতে বসে গেছি, প্রিয়াঙ্কা বরফিকে কোলে নিয়েই খেতে বসেছে, আর আমিও বসে গেছি। এই যে বাবাও বসে গেছে ওদিকে, একসাথে তিনজন। এখন বেরোচ্ছে বাইরে রোদ খাওয়াতে, মানে রোদ খেতে। টাটা করে দাও। বাই বাই, বাই বাই।
ধরতো 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 বসে ধরতো লাইলা ওই দেখো দেখেছো ওই দেখো বরফির ডিনার টাইম। আজকে কি খাচ্ছ বলে দাও। চিকেন স্যুপ উইথ সবজি আর তার সাথে ভাত। ভালো খেতে? ভালো খেতে মাম্মা, ভালো খেতে। আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস। আর কি চাই? বরফি আজকে এখানে ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। গতকালও এই সময়তে ঘুমিয়েছিল, কিন্তু ডিনার করার আগে। আজকে ডিনারটাকে করিয়ে দেওয়া হয়েছে, তারপর ঘুমিয়েছে। এখন আর আমাদের সেরকমভাবে কোনো চিন্তা নেই। যখনই উঠবে দুধ খাবে, খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, জেনারেলি যেটা ওর ট্রেন্ড। আর এদিকে রান্না আমাদের হয়ে গেছে আজকে রাত্রিরের ডিনার। এই যে অসাধারণ দেখতে হয়েছে, এটা হচ্ছে বেগুন ভর্তা। বাবা ওকে উপরে শোয়াতে গেল, আর আজকে আমাদের বেগুন ভর্তার সাথে রুটি। আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠলাম ইন দ্য সেন্স খেতে খেতেই রানার বন্ধুদের ফোন এসে গেছিল। আমরা অনেক দিন পর, মানে বহু মাস, অনেকগুলো মাস পর আমরা আড্ডা দিলাম, মানে ভিডিও কনফারেন্স। আর সেটাও আবার যাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের বউদের নিয়ে। আমি আজকে সারাদিন অনেকটা সময় দরজার পিছনে ছিলাম, কলে ছিলাম, প্রচুর কল ছিল আজকে, অনেক কিছু ফাইনালাইজ করার ছিল, অনেক কিছু, বাট এখনো হয়নি, সেগুলো হচ্ছে, চলছে, ইন প্রগ্রেস অর ইন প্রসেস। আর বাকি বরফি জন্মদিনের একটু আপডেট তোমাদের দিয়ে রাখি। আমরা মোটামুটি মেনুটা অনেকটা ফাইনাল করে নিয়েছি, আর বাকি নেমন্তন্ন তো আমাদের সারা সবাইকেই, বাট তবু আমরা দেখছি যদি আর কাউকে বলার যায়। হ্যাঁ, খুবই কাছের লোক, তাদেরকে আলাদা করে বল, তারা জানে, জাস্ট একবার করে জাস্ট একটু ফোন করে আলাদা বলে দেওয়া। আর বাকি আমরা আজকে কেক অর্ডার করছিলাম, কি ডিজাইন হবে কি না হবে আমরা ভাবছিলাম। একবার ভাবছি মানে ওর কিছু দিয়ে, মানে ওকে দিয়ে লায়লা বোঝো এদেরকে নিয়ে একটা কোনো কেক বানানো হবে, বাট তারপর ভাবছি ও যেগুলো যেগুলো পছন্দ করে তার উপর ডিপেন্ড করছে। অনেক কিছু ভাবছি, এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। আমরা এখনো মানে ক্রিয়েট করছি ইমেজটা, কেকের ইমেজটা কেমন হবে, বা কেকের ওপরের যে লেয়ারটা হয়, মানে তোমার এটাকে কি বলে, বেস না, এটাকে বলে হচ্ছে তোমার টপ অফ দ্য কেক, বাট ইটস আইসিং। ইয়েস, কেকের যে আইসিংটা সেটা কি হবে, আইসিং এর ডিজাইনটা কি হবে, কি কালার, কি থিম, সেগুলো সব আমরা এতক্ষণ ধরে, মানে আমি আর রানা অনেকক্ষণ ধরে যে ডিসকাস করেছি আফটার অফিস ডেফিনেটলি। আর কিছু জিনিস বাকি আছে, কালকে সেগুলো করব। এই হচ্ছে আপডেট। আর কলকাতায় মানে সত্যি খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা, আমাদেরকে জ্যাকেট ব্যাকেট কিনে নিয়ে যেতে হবে। সবাই মোটামুটি কাঁপতে কাঁপতেই কথা বলছে, বাট মাকে তো আজকে দেখলাম চাদর, তার উপরে কম্বল নিয়ে বসে আছে। মানে মা যেখানে এরকম, মানে ঠান্ডা নেই ঠিক আছে কিছু লাগবে না, তার ঠান্ডা লাগছে, মানে আমাদের কি হবে? আমরা বহুদিন ওই সময় যাইনি। আর বরফির তো এটা প্রথম ঠান্ডা কাইন্ড অফ, মানে প্রচন্ড ঠান্ডায়ও যাবে, প্রথম ঠান্ডা পাবে আর কি ও। তো সেই কারণে সেই একটা প্রিকশন নেওয়ার জন্য আমাদেরকে একটু বেরোতে হবে। দেখি এই কদিনের মধ্যে একটু থার্মালগুলো ওর কিনতে হবে, সেগুলো কিনে নিয়ে এসে তারপর আর কি রওনা দেওয়া হবে। আমাদের থার্মালগুলো বার করতে হবে। আমাকে একটা জ্যাকেটও মনে হচ্ছে নিতে হবে, যাতা অবস্থা যাই না। ফার্স্ট উইকটা তো লাগবে সবাই বলছে, আর দেখা যাক। কিছু পাতলা সোয়েটার মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি, সেগুলো পরে তার উপর জ্যাকেট পরে নেওয়া যাবে আশা করছি। লেটস সি কি হয়। চলো, বরফি ঘুমিয়ে পড়েছে আগেই বললাম, এবার আমরা যাব শুতে। ও যখন উঠবে তখন উঠবে আর কি, তখন আমরা উঠবো। হ্যাঁ, ও তার আগে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনটা পড়ে নি। জাস্ট 12টা বেজেছে, 12:05। বরফি তো আগে ঘুমিয়েই পড়েছে। আমরা এই ফাঁকে, আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এই ফাঁকে কমেন্টসগুলো পড়বো। গতকালকের ভিডিও মায়ের কলকাতা যাওয়ার, ওই ভিডিওর যা যা কমেন্টস পড়েছে, লেটেস্ট কমেন্টস থেকে পড়ছি। সবার আগে দেখাচ্ছি জয়াদির কমেন্ট। জয়াদি লিখছে যে মারা এরকমই হয় প্রিয়াঙ্কা, এই জন্যই তো বলে মাদারলি লাভ ইজ দ্য মোস্ট প্রিশিয়াস থিং ইন ওয়ান্স লাইফ। আমার মা এখনও কিছু না কিছু রান্না করে দিয়ে দেয় ওয়েন আই রিটার্ন ব্যাক ফ্রম কলকাতা। আমিও বেশ কিছু জিনিস রান্না করে আলাদা আলাদা এয়ারটাইট কন্টেনারে রেফ্রিজারেট করে রাখি ওয়েন আই এম ট্রাভেলিং। এইরকম ফ্যামিলি অ্যাফেকশন আর লাভ ক্যান বি অনলি সিন অ্যান্ড ফেল্ট ইন আর ইন্ডিয়ান কালচার which we are all proud of, তাই নয় কি? একদম 100%।
বরফির ফার্স্ট ট্রেন আর রেলওয়ে স্টেশন দেখার এক্সপিরিয়েন্স বেশ মজার ছিল। গাড়িতে উঠে খুশিতে কি সুন্দর গান চালু করলো, মাঝে কেন বকে দিল জানো প্রিয়াঙ্কা? ওই যে গানের মাঝে তুমি কথা বলে উঠলে, ওটা ওর মোটেও পছন্দ না। ভালো বলেছে, এটা বড্ড কিউট হয়েছে। সব কিছু অবাক হয়ে দেখছিল আর নোটিস করলো, আর স্টেশনে গান ধরলো দেখে ভীষণ মজার লাগলো। কাকিমা ছাড়া বেশ সুন্দর ম্যানেজ করছো, সাবধানে থেকো, ভালো থেকো সবাই, অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। হ্যাঁ, কালকে স্টেশনে কতটা আমরা হেঁটেছি, সমানে গান গাইছে আর সবাই ওকে হাঁ করে দেখছে, কাল না হাসছে। পরশুদিন। হ্যাঁ, পরশু দিন সানডে হয়েও গেল 3 দিন। সিরিয়াসলি 3 দিন ম্যানেজ করে ফেললাম, ভাবা যায়। হ্যাঁ, সানডেটাকে ধরলে তো 3 দিন হয়ে গেল। 3 দিন, আরো 3 দিন বাকি আর আছে। 3 দিন বাকি। চলো, থ্যাংক ইউ জয়দি তোমার কমেন্টের জন্য। আর তোমার কমেন্টের লাস্টে এই লাইনটা তো ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, লটস অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জয়দীপ। পরের কমেন্ট। পরের কমেন্ট ক্রেজি বংস ইন বাঙ্গালুরু। এটা হচ্ছে, তোমরা সবাই জেনে গেছো এতদিনে পূজার অর্ঘর কথা। তোমাদের কলকাতা যাওয়া দেখে মনে হচ্ছে আবারও চলে যাই, এতদিন কাটালাম, এবার তাও মনে হচ্ছে আরো থাকতে পারলে ভালো হতো। এটা সবসময় মনে হয়, এই জিনিসটা সবসময় মনে হয়। বাট মানে সবসময় মনে হয় ইন দ্য সেন্স আমাদেরও কোথাও গিয়ে মনে হয় যে আরো কয়েকটা দিন থাকলে ভালো হতো। বাট ওই যে আমাদের যে ব্যাপারটা আছে পিছু টান, সেটা তোমাদেরও আছে। তো বাকি 4 পেয়েগুলোর জন্য তো ফিরতেই হবে, সেই ভেবে আমাদের আর মন খারাপটা আর হয় না। মানে হলেও ওদের কথা মানে যেই মনে পড়ে তখন আর মন খারাপ বলে কিছু থাকে না। একদম। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ক্রেজি বংস। তারপরে যাচ্ছি তোরা আন্টির কমেন্টে। হ্যাঁ, আজও দেখলাম মা ছাড়া ঘর ফাঁকা। আমার মা আছে প্রায় 80-র কাছাকাছি। আমি একটা মাত্র সন্তান। আমার 2টো ছেলে মেয়েকেই মা হাতে করে মানুষ করেছে। এই জায়গাটা আমি বুঝি। এখন মা অসুস্থ, তবু আমাদের মাঝখানে আছেন, এটাই বড় পাওয়া। বরফি কিন্তু খুব লক্ষ্মী ছেলে, একটু খালি মায়ের কাছে থাকতে চায়। প্রিয়াঙ্কা খুব বুদ্ধিমতী, ঠিক সুন্দরভাবে এই কয়েকটা দিন সংসার সামলাবে। তোমাদের ব্লগ দেখে দিদি নিশ্চিন্ত হবে যে নাতিবাবুর যত্নের ত্রুটি হচ্ছে না। সাবধানে থেকো বরফিকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি, খুব সুন্দর করে লিখেছো তুমি। হ্যাঁ, ব্লগের মাধ্যমে মা তো ডেফিনেটলি দেখতে পাবে। আর যেটা আমি বারবার বলেছি, আমাদের ব্লগ কিছু না হোক, আমাদের বাড়ির লোক মানে অ্যাটলিস্ট আমার মা, এখন প্রিয়াঙ্কার মা, এরা যে দেখে মানে কাছ থেকে দেখতে পাচ্ছে আমাদের, সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। আর তোমরা তো আছোই, এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আর পরের কমেন্টে যাচ্ছি। বিশ্বজিৎ। পরের কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ দেব, লিখছে বরফি ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন দ্য রেলওয়ে স্টেশন। বাচ্চাদের জন্য খুব এক্সোটিক জিনিস হয় ট্রেন অ্যান্ড প্লেন, তাই তারা ঘুরে ঘুরে চোখ দিয়ে স্ক্যান করে পুরো জায়গাটার। একদম ঠিক বলেছো। মানে ফ্লাইটে তো তবু ঠিক আছে, কম মানে জায়গাটা ছোট, এমন কিছু বিশাল দেখার নেই। আর ও যখন ফার্স্ট ট্রাভেল করেছে তখন ও তো বুঝতেও পারে না, ও 6 মাসে ট্রাভেল করেছে। তো সেই সময়ের দেখা আর এখনকার দেখার মধ্যে তফাৎ হবে ডেফিনেটলি জানি। বাট এইবারের দেখাটা মানে ট্রেন স্টেশনে গিয়ে চারিদিকটা দেখাটা অদ্ভুতভাবে দেখছিল। সব ঘুরে ঘুরে দেখছে, আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, করে দেখাচ্ছে, অদ্ভুতভাবে সবকিছু এক্সপ্লোর করছে। সেটাই, আরো আরো অনেক কিছু এক্সপ্লোর করুক, এইভাবে বড় হোক, নতুন নতুন জিনিস দেখুক, আবিষ্কার করুক। একদম। ব্যাস। পরের কমেন্ট সৌম্যদীপ লিখছে যে আন্টি আসলে চেলো কাবাব খাবো। ঠিক আছে, ডান। তোদের না, তোরা অলরেডি কথা বলেছিস মায়ের সাথে এটা নিয়ে বাড়িতে যখন এসেছিলি। ডেফিনেটলি খাওয়াবে মা। নেক্সট কমেন্ট হচ্ছে ত্রিশ ত্রিশ লিখছেন যে বরফি একটা হার্ট সাইন, মানে লাভ। লাইফে খুব খারাপ সময় চলছে, বাট বরফিকে দেখলে কাঁদতে কাঁদতেও হাসি চলে আসে। এত ভালোবাসি বরফিকে, মাঝে মাঝে ওকে দেখলে আনন্দেও চোখ থেকে জল বেরিয়ে আসে। আমার কোল এখনো ফাঁকা, মানে এখনো পেরেন্টস হতে পারিনি, কিন্তু বরফিকে দেখলে ওই কষ্টটা ভোলার চেষ্টা করি। গড ব্লেস ইউ বরফি, তুমি খুব মিষ্টি। জানি না তোমাকে কোলে নিয়ে কোনোদিন আদর করতে পারবো কিনা, বাট অনেক ভালোবাসা। গড ব্লেস ইউ মোর।
হুম, এটাই আমি এটাই বলবো যে প্রিয়াঙ্কা একটু ইমোশনাল হয়ে গেছে, বুঝতে পারছি আমি। বাট এটাই বলবো যে আমাদের এটাই প্রার্থনা ভগবানের কাছে যে তোমার কোল আর যেন বেশি দিন ফাঁকা না থাকে, তোমার যেটা মনস্কামনা সেটা যেন পূর্ণ হয়। আর আমাদের সাথে বাকি সবাইকেও প্রে করতে বলবো তোমাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য। আর যতদিন না সেই ম্যাজিকটা হচ্ছে ততদিন যারা আশেপাশে আছে তাদেরকে নিয়ে মজা করে কাটাও। আর যদি কোনোদিন বরফির সাথে দেখা করার সুযোগ হয়, সেটা এখন হোক পরে হোক যখন হোক, তুমি ওকে কোলে নিয়ে আদর করো। যাই হোক, লাস্টের দিকে আমাদের ডিসকাশনটা একটু সিরিয়াস হয়ে গেছিলো, একটু ভারী হয়ে গেছিলো আমি বলবো। ঠিক আছে, সবসময় কি আর হাসি মজা হবে, মাঝে মধ্যে সিরিয়াস, সবটা মিলিয়েই লাইফ। আজকেও সেরকম হলো। বাট তুমি যে শেয়ার করলে তোমার সিচুয়েশন আমাদের সাথে, সেটা দেখে ভালো লাগলো। আর নিজেদেরকে এটা মনে হলো যে আমরা তোমাদের এতটাই কাছে বা এতটাই কি বলবো, নিজের আমাদেরকে মনে করো, যার জন্য তোমরা এত কিছু শেয়ার করতে পারো। এটা সিরিয়াসলি আমাদের অনেক বড় পাওয়া। বারবার হয়তো এই কথাটাই বলি আমরা ব্লগের শেষে, বাট এটা সত্যি কথা। সব ভালো হবে, সব ভালো হবে। চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা। টাটা।